হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল হোমমেড কুকিং জোন। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ফ্রোজেন স্টাইলে হোমমেড চিকেন নাগেটস, যা ছোট বড় সবাই খুব পছন্দের একটি খাবার। আমি নাগেটস বানানোর জন্য এখানে 155 গ্রাম মুরগির কিমা নিয়েছি এবং 3 পিস পাউরুটি নিয়েছি। পাউরুটিটা আমি একটু পানিতে ভিজিয়ে নিয়েছিলাম যেন ভালোভাবে এটা ব্লেন্ড হয়ে যায়। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, স্বাদ মতো টেস্টিং সল্ট এবং 1 চা চামচ সয়া সস এবং আপনার ঝাল কতটুকু পছন্দ সেই অনুযায়ী গোলমরিচ গুঁড়া। এরপর আমি এগুলা একবার ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। ব্লেন্ডারে ব্লেন্ড করার পর ডোটা খুবই স্টিকি হবে, যার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি ময়দা। যদি আপনার ডোটা অনেক বেশি নরম হবে তাহলে ময়দাটা একটু বেশি লাগবে, আর যদি ডোটা একটু শক্ত হবে তাহলে ময়দা একটু কম লাগবে। তখন এটাকে শেপ দেওয়া খুবই কষ্টকর, তাই আমি 2 ঘন্টার জন্য এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম এবং তারপর 2 ঘন্টা পরে বের করার পরে আমি এটাকে শেপ দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। আমি আমার সুবিধার জন্য এটিকে প্রথমে একটি ট্রেতে ভালোভাবে সেট করে তারপর আমি এটাকে ছুরি দিয়ে কেটে নিয়েছিলাম। এখন আমি নাগেটসগুলোকে প্রথমে ডিমে ডুবাবো, তারপর ব্রেড ক্রাম্বসে ডুবিয়ে ভালোভাবে রেখে দিব। এটি ফ্রিজের মধ্যে 2 থেকে প্রায় 5 ঘন্টার মতো রেখে দিতে হবে ভালোভাবে সেট হওয়ার জন্য। প্রথমে আমি নর্মালে রাখবো, তারপর আমি ডিপ ফ্রিজে রেখে দিব। যদি আপনারা ব্রেড ক্রাম্বসেরও রেসিপি চান আমি ওটা আমার চ্যানেলে আপলোড করে দিব। নাগেটসগুলো ভালোভাবে সেট হওয়ার পরে আপনার দুপুরের মধ্যে এটাকে ভেজে নিতে পারবেন, কিন্তু আমি যেহেতু এটাকে ফ্রোজেন স্টাইলে দেখাচ্ছি আমি এটাকে ফ্রিজে রেখে দিব। নাগেটসগুলো হয়ে গিয়েছে, এখন আমি এটাকে ফ্রিজে রেখে দেবো। আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব দিতে ভুলবেন না এবং লাইক দিতে ভুলবেন না এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।